ভক্ত চরিত্রের কথা কেন বলছি? যদি ভক্তেরই কথা শ্রবণই করা হয় বাবা, তা ভক্তি উদয় হবে। আর আমার ঠাকুরের কত করুণাময়, কত দয়াময়, সে কথা আমাদের জানতে হবে, তাই না ভক্তি আসবে। মা, একই গ্রামে না দুলালে ছিলেন। আর সেই দুলাল তিনি একে বাবুর বাড়িতে কর্ম করতেন বাবা। কর্ম করতে করতে বৃদ্ধ হয়েছে, কিন্তু কোন সময় হরিনামকে শ্রবণে করি নাই। জানেন মা, ওই দুলালে তিনি বাবুর বাড়িতে কর্ম করতে যাবেন, এমন সময় দুলালের স্ত্রী দুই হাতে জোর করে বলছেন, ওগো প্রিয়, এত দিন ধরে তো হরিনামে আমরা কেউ দুইজনে শ্রবণে করি নাই। আজকের জানেন আমাদের পাশের গ্রামে হরিনামে সংকীর্তনে হচ্ছে। ওগো প্রিয়, চলেন না আমরা দুইজনে স্বামী স্ত্রী একটু হরিনামে শ্রবণে করে আসি। অনেকে দিন হয়েছে আমরা হরিনামে শ্রবণে করি নাই। মা, স্ত্রী যদি চায় তা একটি স্বামীকে সুপথে আনতে পারে, আর একটি স্ত্রী যদি চায় তার স্বামীকে কুপথে নিয়ে যেতে পারে। দুলালে তিনি কখনো হরিনামে শ্রবণে করি নাই, কিন্তু আজকের স্ত্রী বলছেন, ওগো প্রিয়, চলেন না আজকে আমরা দুইজনে একসঙ্গে যাব হরিনামে শ্রবণে করতে। আর যখনই এই কথা বলেছেন, দুলালের মনে বলছেন যে তাই তো, আমার সারা জন্মে চলে গিয়েছেন এই বাবুর বাড়িতে চাকরি করতে করতে। আমি তো সেই গোবিন্দকে কেমন ভাবে ডাকতে হয় আমি তো কোনোদিনই ডাকি নাই। জানেন মা, দুলালে তিনি বলছেন, ওগো প্রিয়, আমি যে পরের বাড়িতে কর্ম করি, আর আমি যদি বাবুর বাড়ির থেকে আদেশে না নিয়ে আসি না, তা পরের দিনে কাজের থেকে বেরো করে দেবে। তা তোমারে আর আমারে বলতে তো আর কেউ নেই, কে খেতে দেবে আমাদের? তা তুমি একটু অপেক্ষা করো, আমি ওই বাবুর বাড়িতে গিয়ে একটু আদেশে নিয়ে আসি, একটি দিনের ছুটি আমাকে যদি দেয়। হে মাইয়া, এমন সময় দুলালে তিনি ছুটতে ছুটতে বাবুর বাড়িতে গিয়েছেন। জমিদারে বাবু তিনি বসে আছেন। দুলালে তিনি ছুটতে ছুটতে গিয়ে জমিদারে বাবুকে বলছেন, হে জমিদারে বাবু, আমাকে একটি দিনের ছুটি দেবে? ওমা, এত করুণে ভাবে বলছেন দুলাল। জমিদারে বাবু বলছেন, দুলাল, আজকের হঠাৎ তুমি এত করুণ সুরে কেন বলছো? আগে তো তোমার মুখের থেকে এত করুণ সুরে শুনতে পাইনি, আজকের তুমি এত করুণ সুরে কেন দিচ্ছ? দুলালে বলছেন, বাবু, আমি না আপনার কাছে একটি দিনের ছুটি চেতে এসেছি। জানেন আমাদের পাশের গ্রামে হরিনামে হচ্ছে, আমি একটু হরিনামে শ্রবণে করতে যাব বাবু, আমাকে একটি দিনের ছুটি দেন না। বাবা, এমন সময় জমিদারে বাবু বলছেন, দুলাল, ও দুলালে, তুমি কি বলেছো? কোথায় যাবে? তুমি আমার বাড়ির দেখাশোনা না করে তুমি হরিনামে করতে যাবে? ও দুলাল, তুমি যদি চলে যাও তাহলে আমার বাড়ির দেখাশোনা কে করবে? আমার ঘরে যে এত ধন সম্পত্তি আছে কে দেখবে? তুমি একটা দিনের ছুটি কেমন ভাবে যেতে পারো? দুলালে বলছেন, বাবু, আমার মনে বড় সেই সাধে জেগেছে, আমি সেই হরিনামে শ্রবণে করার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি বাবু, একটি দিনের ছুটি দেন না। জমিদারে বাবু বলছেন, দুলাল, তুমি কোনো ছুটি পাবে না, তুমি যাও। আরে কি পোশাকের ধারণে করে আমার বাড়ির জমিদারি, আমার এই টাকা পয়সার দেখাশোনা করতে হবে। দুলালের মনে সেই কৃষ্ণ না। দুলালে আজকের বড় কষ্ট পাচ্ছেন যে আমি হরিনামে শ্রবণে করতে যাব, কিন্তু আমি যেতে পারছি না। দুলালে জানেন কি করলেন?
যে পোশাককে ধারণ করতেন না, আজকের ওই কৃষ্ণ কৃষ্ণ নামে করছেন। দুলালে আস্তে আস্তে সেই বস্ত্রকে ধারণ করেছেন বাবা। বধূ যে কাঁধে যে বন্ধুকে চাপতেন না, সেই বন্ধুকে ধারণ করলেন। আরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুলালে তিনি হরিনামে শ্রবণে করতে পারছেন বাবা। যে পাশের গ্রামে মহানামে সংকীর্তনে হচ্ছে, আজকের তরঙ্গের সঙ্গে মিশ্রিত হয়ে দুলালের কর্ণে এসে হরিনামে প্রবেশ করছে। দুলাল আরে সইতে পারছেন না, দুলালে বেবর হয়ে যাচ্ছেন এই কৃষ্ণ নামে শ্রবণে করার জন্য। আর জানেন জমিদারে বাবু তিনি কি করেছেন? বাইরে ঘরের থেকে বাইরে এসে দুলালকে বলছেন, দুলাল আমি একটু কিছু কর্ম করতে বাইরে যাচ্ছি, কিছু সময় পরে বাড়িতে ফিরবো, তুমি আমার বাড়ির দেখাশোনা করবে। ওমা জমিদারে বাবু বলছেন, দুলালে তুমি আমার বাড়ির দেখাশোনা করবে, আমার বাড়িতে অনেক টাকা পয়সা আছে। আর দুলালকে এই কথা বলে জমিদারে বাবু তিনি গাড়িতে চেপেছেন। গাড়িতে চেপে না যাচ্ছেন, এমন সময় জমিদারে বাবুর কর্ণে সেই তরঙ্গের সঙ্গে হরি নামে মিশ্রিত হয়ে বাবুর কর্ণে যাচ্ছে। ওই গাড়ির ভিতরে বসে বসে চিন্তনী করছে যে তাই তো দুলালে আমাকে বলেছিল পাশের গ্রামে মহানাম কীর্তন হচ্ছে, তো এই কি সে হরিনাম? ওমা ওই জমিদারে বাবু তিনি আগে কখনো হরিনামে শ্রবণে করি নাই, কখনো কৃষ্ণ নামে মুখে উচ্চারণে করি নাই। ঠাকুরে কি জিনিস, ঠাকুরে কি জমিদারে বাবু তিনি জানতেন না যে ঠাকুরে কে। বাবা জমিদারে বাবু মনে মনে চিন্তনী করছে, আমি একবারে যাই। আর জানেন যেখানে হরিনামের বাসরে সেইখানে জমিদারে বাবু গাড়ির থেকে নিচে নেমেছে। আর জানেন দূরের থেকে জমিদারে বাবু তিনি কি দেখতে পাচ্ছেন বাবা? যে যেখানে হরিনামে হচ্ছে সেখানে দুলালে তিনি ধুলারে ভিতরে গড়াগড়ি দিচ্ছে। কখনো কৃষ্ণ বলে চেতনে হয়ে পড়ছেন, কখনো অচেতনে হচ্ছেন, কখনো চেতনে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। জমিদারে বাবু তিনি দূরের থেকে দেখছেন, সে কি আমি যে দুলালেকে বাড়িতে রেখে এসেছি, আমি যে দুলালেকে বলেছি দুলাল আমি একটু বাইরে যাচ্ছি, কিন্তু দুলাল কি করে এসেছে এখানে? জমিদারে বাবু মনে মনে চিন্তনী করছেন, তাই তো আমি তো গাড়িতে এসেছি, কিন্তু আমার আগে দুলালে কিভাবে আসতে পারে? দুলালে তিনি ওই হরিনামের ভিতরে গড়াগড়ি দিচ্ছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। আর জমিদারে বাবু না আস্তে আস্তে একে দুই পা করতে করতে এসেছে। আরে ছুটে এসে যখন কি দুলালকে জড়িয়ে ধরেছেন, দুলালকে বলছেন, দুলাল তুমি এখানে কিভাবে? দুলালে না চেতনে এসেছে। দুলালে বলছেন, জমিদারে বাবু, জমিদারে বাবু আমাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, আমি আপনার কাছে না বলে চলে এসেছি, আমাকে ক্ষমা করেন। জমিদারে বাবু বলছেন, দুলাল আমি তো তোমাকে দরজার কাছে রেখে এসেছি যে তুমি আমার বাড়ির চৌকিদারি করবে। ও দুলাল তুমি এখানে কিভাবে আসলে? দুলালে বলছেন, জমিদারে বাবু আপনি কোন দুলালের সঙ্গে কথা বলেছেন? আপনার অনুমতি নিয়ে আমি তো হরিনামের তরঙ্গের সঙ্গে আমার কর্ণে গিয়ে পৌঁছিয়েছে, আমি তো ওখানে ছিলাম না, আমি তো আপনার সঙ্গে কোনো কথা বলি নাই, আমি আপনার অনুমতি না নিয়ে আমি ছুটতে ছুটতে চলে এসেছি, বাবু আমাকে ক্ষমা করেন। ওমা এমন সময় জমিদারে বাবু তিনি বুঝতে পেরেছেন আর বলছেন, দুলাল
ও দুলাল, তুমি যদি আমারে আগে ছুটতে ছুটতে চলে আসো তাহলে আমার দরজার কাছে কোনে দুলাল আছে? আমি কোনে দুলালের সঙ্গে কথা বলেছি? দুলালে তুমি আমাকে বলো, আমি কোনে দুলালের সঙ্গে কথা বলেছি? এমন সময় দুলালে তিনি বলছেন, বাবু বাবু আপনি কি চিনতে পারেননি সেই দুলালেকে? সে কোনো দুলালে নয়, সাক্ষাৎ আমার গোবিন্দ দাঁড়িয়েছিল আপনার দরজার কাছে। সে কোনো দুলালে নয়। জমিদারে বাবু বলছেন, কি কি বললে তুমি? আমার দরজার কাছে ভগবান দাঁড়িয়ে আছে। আজকের আমি এত বড় বোকা যে আমি ভগবানকে বলেছি চৌকিদারি করতে? ও দুলাল, এ কথা সত্য হতে পারে না। দুলালে তিনি দুই হাতে জোর করে বলছেন, বাবু আমি তো আগেই এসেছি, আপনার দরজার কাছে সেই ভগবানে দাঁড়িয়ে আছে। তখন বাবু বুঝতে পারলেন। আর দুলালে তিনি বলছেন, বাবু বাবু আপনি বলেন না যে সে আমার ভগবানে দেখতে কেমন, তার কণ্ঠের সুর কেমন? জমিদারে বাবু দুই হাতে জোর করে বলছেন, দুলাল তোমার ভগবানে তোমার মতন দেখতে, তোমার ভগবানের কণ্ঠের সুরে তোমার মতন। ও দুলাল, তোমার ভগবান না তোমার মতন কথা বলে। জমিদারে বাবু আর দুলালে আজকের আলিঙ্গন করছে। কৃষ্ণ নামে বেবর হয়ে দুলালে তিনি বলছেন, চলেন না বাবু একবারই গিয়ে দেখি যে সে ভগবান আছে কিনা। ও মা, ছুটতে ছুটতে গিয়েছে। আর জানেনি কি দেখছেন? যে আমার গোবিন্দ সেখানে নাই। আমার ঠাকুরের তিনি অন্ত্র ধ্যানে হয়েছেন, যে বস্ত্রকে দুলালে ধারণে করতেন সেই বস্ত্র রাখা আছে, কান্তের বন্দুক রাখা আছে। আর জানেনি পড়ে আছে কি? আমার ঠাকুরের পদচিহ্ন পড়ে আছে। এমন সময় দুলালে আরে বাবু ষষ্ঠাঙ্গে প্রণামে করে সেই পদচিহ্নকে স্পর্শ করছেন, কান্না করছে। এমন সময় না দুলালের স্ত্রী ঘরের থেকে এসেছে আর স্বামীকে বলছেন, ওগো প্রিয়, ওগো দুলালে তোমরা কান্না করছো কেন? আমার কাছে বলো না, এইভাবে কান্না করছো কেন? জমিদারে বাবু বলছেন, ওগো প্রিয়, জানো এখানে কে দাঁড়িয়েছিল? মা, জমিদারে বাবুর স্ত্রী বলছেন যে জানি কে দাঁড়িয়েছিল। এখানে তো দুলালে দাঁড়িয়েছিল, আমি তো দুলালেকে চা দিয়েছি। কিন্তু জানেন দুলালে তিনি চা পাননি। আমি তো দুলালেকে চা দিয়েছি। কিন্তু একটা কথা বলবো, আমি যে দুলালের সঙ্গে আজকের কথা বলে যে আনন্দ পেয়েছি না, এই আনন্দ আমি আগে কখনো পাইনি। এমন সময় জমিদারে বাবু তিনি বলছেন, ধন্য এমন তোমার জীবনে যে তুমি আজকের ভগবানকে চা দিয়েছ। ওগো প্রিয়, এখানে যে দাঁড়িয়েছিল সে কোনো দুলালে নয়, সাক্ষাৎ সেই ব্রহ্মাণ্ডের মালিক আমার সেই ভগবানে দাঁড়িয়েছিল সেখানে। মা, আজকের তিনি জনে হরি নামে বেবরে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আমরা তো এই সংসারের জন্য কান্না করছি, এই সংসারকে আপনে চিন্তনে করছি। কিন্তু জানেন, যেদিন শ্মশানে ঘাটে চলে যাব, যেদিন চিতারে পরে ধাউ ধাউ করে আগুনে জ্বলবে, সেদিন এই জগতে বাসী আপনে জনে সকলে ছেড়ে দিয়ে চলে আসবে। সেদিন আপনে জনে যদি থাকে কে? আমার গোবিন্দ। এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামে ভিন্ন সঙ্গে কিছুই যাবে না। এক ঠাকুরে ভিন্ন আমাদের আপনে বলতে কিছুই নাই। টাকা পয়সা সব কিছুই থেকে যাবে। কেন আমরা বুঝি না? কেন একের একের ঈর্ষা করি? কেন একের একের ভালোবাসি না?
আজকের দুলালে বাবু বুঝতে পারলেন, আজকের জমিদারে বাবু তিনি আজকের বাড়ির চাকরিকে আলিঙ্গন করছেন। কৃষ্ণ নামে এত শক্তি আছে মা, ভক্তর অধীনে ভগবানে বাধা আছে। ভক্তই দিলে ভগবানে পায়, ভক্তই না দিলে আমার ভগবানে তিনি উপবাসে যান, তাই না? আমার ঠাকুরই তিনি ভক্তর জন্য, যদি কোনো ভক্ত মনে প্রাণে দিয়ে ডাকে তা আমার ভক্ত তার জন্য দুই হাতে বাড়িয়ে দেন। প্রেম সে বলো রাধে রাধে, নিতাই গৌর হরি বল।